এবার যুবক বলে, আগো আল্লাহর নবী, আপনি কেন এসেছেন আমার এই দুর্দিনে, খবরে বা কিভাবে পেলেন? তিনি বলেন, যুবক, তোমার আব্বা প্রতিদিন সকালবেলা 200 বার পড়ে আমার নামের দুরূদ, আবার সন্ধ্যাবেলা পড়ে 200 বার আমার নামের দরুদ। সকালবেলা ফেরেশতা দুরূদগুলো আমার কাছে পৌঁছিয়ে দেন, সন্ধ্যাবেলা দুরূদগুলো ফেরেশতা আমার কাছে পৌঁছিয়ে দেন। আজকের সকালের দুরূদ পাইলাম, সন্ধ্যার দুরূদের জন্য অপেক্ষায় রইলাম। মাগরিবের ওয়াক্ত চলে গেল, দুরূদ পাইলাম না। এশারের ওয়াক্ত চলে গেল, দুরূদ পাইলাম না। ফেরেশতাকে ডাকলাম, ও ফেরেশতা, আমার ওই আশেকের দুরূদগুলো কোথায়? সকালের 200 হাদিয়া পাইলাম, সন্ধ্যায় পাইলাম না, কি ব্যাপার? তখন সে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই আশেক বিকাল বেলা ইন্তিকাল করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইন্তিকাল করেছে তো ভালো কথা, কিন্তু একটা বিপত্তি সৃষ্টি হয়েছে, একটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটা হলো তার চেহারাটা কেন যেন বিকৃত হয়ে গেল। রাসূল বলেন, তাই নাকি? বলে, যে আমার আশেক সকাল সন্ধ্যা দীর্ঘদিন পর্যন্ত আমার নামের দুরূদ পড়েছে, ও ফেরেশতারে শোন, তার এই মুসিবতের দিনে আমি নবী রওজাতে শুয়ে থাকতে পারি না। আমাকে নিয়ে চল, কোথায় আছে সে? অতঃপর আল্লাহর নবী ওই সাহাবী ওই ফেরেশতাকে হাতে ধরে আল্লাহর নবী মরুভূমিতে চলে আসলেন। নবী বলেন, তাই তোমার আব্বার খেদমতের জন্য চলে আসলাম, ঠিক আছে যাই। এ কথা বলে আল্লাহর নবী চলে গেলেন। হঠাৎ যুবকের ঘুম ভেঙে গেল। আরে কি স্বপ্ন দেখলাম! ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে বাবার লাশের চেহারার মুখ থেকে কাপড়টা সরায়া দেখেন, স্বপ্নে দেখা নবীর চেহারার মতো আল্লাহ তার বাবার চেহারা বানিয়ে দিলেন। এবার তার কিছুটা বুকের ব্যথা, চিন্তা পেরেশানি দূর হলো। যখন সকালবেলা হলো, ফজরের আজান হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল, সূর্য পূর্ব আকাশে উদিত হলো। এমনিতেই যুবক খেয়াল করলেন, ওই দূর গ্রাম থেকে লোকেরা ধীরে ধীরে মাঠের দিকে আসতেছে। কারো হাতে কোদাল, কারো হাতে পালকি, কারো হাতে কাফনের কাপড়, কারো হাতে ওই গোসলের খাটিয়া, এভাবে দাও খন্তি কোদাল পাতি নিয়ে মানুষ দলে দলে আসতে লাগলো। এবার যুবক বলেন, কে রে ভাই তোমরা? কোথায় থেকে আসলা? তোমাদের পরিচয় কি জানতে চাই। কেন আসলা? কে তোমাদেরকে বলেছে আমার বাবার লাশ এখানে পড়ে আছে? এবার লোকেরা বলে, যুবক, কে যেন রাতে আমাদের এলাকায় হেঁটে হেঁটে বলে গেল, ও এলাকাবাসী, নিজেদের জীবনের গুনাহগুলো যদি ক্ষমা করাইতে চাও, ওই যে মরুভূমিতে একজন আশেকে রাসূল আল্লাহর ওলি পড়ে আছে মরে, তার জানাজার ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। এ লোকের জানাজাতে যারা শরীক হবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর তোফায়েলে, আশেকের তোফায়েলে বাকিদেরকেও ক্ষমা করে দিবেন। এই জন্য দুরূদ এমন এক আমল, বান্দাকে নবীর সাথে সম্পর্ক জড়ায় দেয়। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছেন, আল্লাহর কোন বান্দা এমনও ছিলেন, দুরূদ পড়তে 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 সারা রাত পর্যন্ত দুরূদ পড়তেন, ঘুমিয়ে যেতেন। একদিন আল্লাহর বান্দা স্বপ্ন দেখে আল্লাহর নবী আসছেন, আসিয়া বলে, ওই মুখটা কোথায় রে, যে মুখের এত দুরূদ আমাকে মতোয়ারা করে ফেলেছে, পাগল করে ফেলেছে? লোকটা বলে, এই তো সে মুখটা। নবী বলেন, কাছে আসো। এটা বলে ঠোঁটের সাথে ঠোঁটটা লাগায় একটা চুমু দিয়ে গেলেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার ঘরের ভিতরে খুশবু মতোয়ারা। ওই লোক বলে, দুনিয়ার জীবনে যতদিন জীবিত ছিলাম, আমি যেখানে যেতাম মানুষ খালি বলতো, এত সুন্দর খুশবু কোথায়? আমি তো আর কারোর কাছে বলি না। এই ঠোঁটের মধ্যে নবীর ঠোঁট লাগার পর থেকেই আমার জবান থেকে সুগন্ধি বের হয়। এই জন্য জিকির, এটা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। ইস্তেগফার কলব থেকে গুনাহ পরিষ্কারের যন্ত্র। আর দুরূদ নবীওয়ালা মুহাম্মদ, মদিনাওয়ালা মুহাম্মদের সাথে সম্পর্কের একটা মন্ত্র। এজন্য আল্লাহর যে বান্দা সকালবেলা পড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরে তার কলবের গুনাহগুলো পরিষ্কার করে দিবেন। বান্দার কলবের গুনাহগুলো যদি পরিষ্কার হয়ে যায়, ওই বান্দার মৃত্যুটা কেমন হবে সংক্ষিপ্ত আকারে বলি।
শৌকে ওয়াতান নামক কিতাবের মধ্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি মুসনাদে আহমদ শরীফ থেকে একটি হাদিস নকল করেছেন। হাদিসটা হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন বান্দা মারা যান, তার কলবটা যখন ঈমানের আলোতে নূরে নূরান্বিত হয়, তখন তার মৃত্যুর আগে 500 ফেরেশতা আসেন, সাথে প্রধান হিসাবে আজরাইল আলাইহিস সালাম মালাকুল মউত আসেন। জান্নাত থেকে 500 ফেরেশতা 500 জান্নাতি ফুলের তোড়া নিয়ে আসেন। সে তখন দূর থেকে দেখতে পায়। আল্লাহ নবী হাদিসে বলেছেন, আজরাইল মালাকুল মউত সামনে বসেন, ওনার কাঁধে আরেকজন বসেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী দেখাইছেন এভাবে, একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা এভাবে বসেন। সাহাবীরাও তাদের ছাত্রদেরকে এভাবে দেখাইছেন, আমাদের উস্তাদরাও এই হাদিস পড়ার সময় এভাবে দেখাইছেন। নবী বলছেন, এভাবে যেরকম একটা মানুষ আরেকটা হাতের উপর আরেকটা হাত রাখে, ফেরেশতারা একজনের গাড়ির উপর আরেকজন বসতে বসতে 500 ফেরেশতা নয়, কখনো কখনো আসমানের দরজা পর্যন্ত চলে যায়। আমাদের একজন উস্তাদ তিনি একদিন এই হাদিসের সত্যতার কথা আমাকে বলতেছেন। তিনি বলেন, আমি যখন ছোট, আমাদের উস্তাদ বলতেছেন, আমি যখন ছোট 10-11 বছর বয়স, তখন আমাদের বাড়িতে একটা মেয়ে মারা যাবে ভাব। মেয়েটার বয়স 8-9 বছর হবে। তো মেয়েটা মৃত্যুর পূর্বক্ষণে হঠাৎ করে মেয়েদেরকে বলতেছে, আশেপাশের মা আছে, খালা ফুপি যারা আছে, এই তোমরা সরো না, যাও না এখান থেকে, যে হুজুররা বাইরে দাঁড়ায় আছে, তোমাদের জন্য আসতে পারতেছে না, তারা আসবে। তো মহিলারা কই কই, আরে যাও, সে দেখি তোমাদের জন্য কতগুলো মানুষ বাইরে দাঁড়ায় রয়েছে। হুজুর বলতেছেন, আমি তখন সাধারণ মানুষ, বুঝিও না, লেখাপড়া করি নাই, আমি মনে করছি বাচ্চাটা বুঝি এমনি কিছু কইতেছে। তো মহিলারা তার কথাটা শুনে এখান থেকে উঠে ওই রুমে চলে গেছে। ওই রুমে চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে এই মেয়েটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হুজুর বলেন, আমি যখন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস শুনলাম, হাদিস পড়াইলাম যে আল্লাহর নবী বলেন, জান্নাতি লোক যারা হবে তাদের জন্য জান্নাতের ফেরেশতারা মেহমান হিসেবে তাদেরকে নিতে আসেন। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে, হযরত আশরাফ আলী থানভী লিখছেন, শৌকে ওয়াতান নামক কিতাবের মধ্যে আসছে, আশরাফ আলী থানভী বলেন, প্রতিটা লোক একটা একটা সুসংবাদ দেয়, প্রতিটা ফেরেশতা 500 ফেরেশতা 500 সুসংবাদ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব হলেন আল্লাহ, ঈমান আনবে, সুম্মা ইসতাকামু, এই ঈমানের উপর অটল থাকবে, আমল করবে, গুনাহমুক্ত জীবন গড়ার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোকটার মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা তার মৃত্যুর সময় নাজিল হবে, আসিয়া তাকে সুসংবাদ দিবে। কি সুসংবাদ? আল্লাহ 7টা সুসংবাদের কথা এই কোরআনে বলেছেন। এখানে বলেছেন, 1 নাম্বার, আল্লাহ তাখাফু, ফেরেশতা বলে, ও বান্দা ভয় করিও না, ভয় করিও না। সে এখন দুনিয়া ছেড়ে যাবে, আরেকটা জগতে, ভয় লাগবে না, কি জানি কি হয়, কি জানি কি হয়, কবরটা কেমন হয়, হাসরটা কেমন হয়, তার একটা ভয় আছে না নাই? যত সুখের কথা, যত আনন্দের কথাই আপনি বলেন না কেন, যত সুখের কথাই বলেন না কেন, একটা মেয়েকে যখন আপনি একটা ছেলের হাতে তুলে দেন, স্বামীর হাতে, আপনি যখন পিতা হন, আপনার দিলে ক্রন্দন, ভয়, ব্যথা আছে না নাই? দেখতেছি তো ভালো, কি জানি হয় মেয়েটার কপালে, কি জানি হয় মেয়েটার জীবনে, এমন একটা ভয় কাজ করে কি করে না? অথচ মেয়ের ফ্যামিলিটা আমার চোখের দেখা, ছেলেটা আমাকে দেখা, ছেলের বাবার সাথে আমার সম্পর্ক, তার গ্রাম চিনি, বাড়ি চিনি, সব চিনি, তারপরও দিলে একটা অজানা আতঙ্ক কাজ করে কি করে না? আল্লাহর বান্দা এ দুনিয়া ছেড়ে সে দুনিয়ায় যাবে, বারবার ভাবে, নামাজ পড়লাম, রোজা রাখলাম, যাকাত দিলাম, কতটুকু জানি কবুল হয়েছে, কিন্তু সারাটা জীবন আমল করেছে, ক্রন্দন করেছে, আল্লাহকে ডেকেছে, নবীর নামের দুরূদ পড়েছে, ইস্তেগফার পড়েছে। আল্লাহর ফেরেশতা বলে, ও বান্দা কাঁদিও না, কাঁদিও না, ভয় করিও না। যেমন মুসলমানি করানোর সময় যখন এই ডাক্তারে ধরে বা হাজামে ধরে, আমাদের মুরব্বীরা ডরাইস না, কিচ্ছু হইতো না, এই সেই কত কথা সান্ত্বনা দেয় না? সান্ত্বনায় কি আর কাজ হয়? হ্যাঁ, ব্যথা তো ঠিকই করে। আল্লাহর বান্দাকে ফেরেশতা বলেন, আল্লাহ তাখাফু, ভয় করিও না। আরেকজন ফেরেশতা আরেকটা
সুসংবাদ দেয়, ওয়ালা তাহজানু, চিন্তা করিও না। তাফসীরের মধ্যে লেখে একবার বললেন ভয় করিও না, আরেকবার বলছেন চিন্তা করিও না। ভয় কিসের? বলে তুমি কবরে যাইবা, তোমার কোনো ভয় নাই। জান্নাত পর্যন্ত ফুলসিরাতে কোনো ভয় নাই, হাসরের ময়দানে কোনো ভয় নাই। তো চিন্তাটা কিসের? অনেক মানুষ চিন্তা করে আমি মরে গেলে আমার বাচ্চাটা খাবে কি, আমার বউটা খাবে কি, আমার ঘরটা চলবে কিভাবে, আমার মাটা খাবে কি, ছোট ভাইটা চলবে কিভাবে। ফেরেশতা বলে না না না, আল্লাহর বান্দা তুমি চিন্তা করিও না, তোমার ফ্যামিলির কোনো সমস্যা হবে না, আল্লাহ দায়িত্ব নেবেন। ওয়ালা তাহজানু, 2 নাম্বার সংবাদ। 3 নাম্বার, ওয়াবশিরু বিল জান্নাহ, ভয় করিও না, জান্নাতের সংবাদ গ্রহণ করো। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, 3 নাম্বার সুসংবাদ তোমার জন্য জান্নাত। 4 নাম্বার সুসংবাদ, বান্দা মনে মনে ভাবে আরে দুনিয়ার জীবনে এই জীবনটা ছেড়ে অন্য জীবনে যাব, একটু ভয় চিন্তা আছে না নাই? তো ফেরেশতা বলে বান্দা ভয় পেও না, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমরা তোমার বন্ধু ছিলাম, তুমি কিন্তু দেখতে না, চোখের আড়ালে থেকে থেকে তোমাকে আমরা হেফাজত করেছি। এই জন্য আপনি দেখবেন মুমিনদেরকে আল্লাহ তাআলা, নেককারদেরকে আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে হেফাজত করেন। আমাদের এক উস্তাদ তিনি বলেন যে আমার এক মামা মাওলানা ঢাকা এক মাদ্রাসায় পড়ান, এক মসজিদের খতিব, উনি আলেম মানুষ, আমলওয়ালা, খুব আমলওয়ালা। তিনি একদিন এক গাড়ির মধ্যে বসা, বাসের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। উনি বসে বসে ঘুমাইতেছে, হঠাৎ ঘুমটা ভাঙছে, দেখে মানুষের গাড়ির মধ্যে কি দেখা দেখি করতেছে। উনি ঘুম ভাঙছে পরে বলতেছে কি হয়েছে তোমাদের, গাড়ির কি অবস্থা? আরে মিয়া মোল্লা মানুষ, কোনো আন্দাজ বরাত নাই, দেখেন না মিয়া গাড়িটা ভেঙে গেছে কা, অ্যাক্সিডেন্ট হয়েছে, সামনে 4-5 জন মরে গেছে কা, সবাই তো দুঃখ পাইছে, আপনি উঙ্গাইতেছেন। তিনি কয় আমি উঙ্গাইতেছি ঘুমাইতেছি, আমার কোনো সমস্যা হয় নাই, সবারই কিছু না কিছু সমস্যা হয়েছে। এই হেফাজতটা কে করেছেন? আল্লাহ। আল্লাহ কি দ্বারা করেছেন? ফেরেশতার দ্বারা। আল্লাহ কোরআনে বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতিটা মুমিনের পিছনে পিছনে একদল ফেরেশতা রয়েছে, সামনে রয়েছে, ডানে বামে রয়েছে। তাফসীরের মধ্যে লেখছে কতজন ফেরেশতা, বলে সামনে পিছনে ডানে বামে মিলিয়ে প্রতিদিন কমপক্ষে 10 জন ফেরেশতা বান্দার হেফাজতের দায়িত্ব নেয়। এই কথাটা ফেরেশতা 4 নম্বর সুসংবাদ শুনিয়ে দিচ্ছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। ও আল্লাহর বান্দা, দুনিয়ার জীবনে আমরা তোমার বন্ধু ছিলাম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও তোমার বন্ধু থাকবো, তুমি কোনো ভয় পেও না, তুমি কোনো ভয় পেও না, তোমার কোনো চিন্তা নাই। দুনিয়া তো আমরা আছি, আখিরাতেও আছি, তোমার যাওয়ার সময় আমরা আছি। এরকম ভাবে সুসংবাদ দিতে দিতে 500 সুসংবাদ দিবে, এরপরও বান্দা যেতে চাবে না, রাজি না যাইতো। 2 কারণ। এক কারণ হলো দুনিয়ার একটা মায়া আছে না নাই, 1 নাম্বার কারণ। 2 নাম্বার কারণ আখিরাতে যত ভালোই হোক একটা ভয় আছে না নাই। 3 নাম্বার আরেকটা কারণ লেখছি কিতাবের মধ্যে, যে মুমিন বান্দা যাবে না এই জন্য সে মনে মনে ভাবে ফেরেশতা তোর লাগে ইবাদত করছিলাম, যে রবের ইবাদত করছি, যার জন্য রোজা রাখে সারাদিন কষ্ট করছি, যার জন্য এই শীতের মৌসুমে তাহাজ্জুদ নামাজের জন্য, ফজরের নামাজের জন্য ঠান্ডা পানি দিয়ে উযু করছি, সে না কইলে কেমনে যায়? কি বলেন? অনেক সময় দেখা যায় একটা বিয়ার দাওয়াতের মধ্যে যিনি বাড়ির মুরব্বী উনি দাওয়াত না দিলে এই লোকটা আসে না। কেন? উনি অতি সম্মানিত মানুষ, পুত্রে তোর দাওয়াতে হইতো না, আমার দায়িত্ব। তা ঠিক আল্লাহর এই খাঁটি বান্দা আল্লাহ তাআলার সাথে এত ভালোবাসা, মনে মনে ভাবে যার লগে ভালোবাসা করছে সে ডাক না দিলে তোরার ডাকে যামুরে। তাফসীরের মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে আজরাইল বলে ইয়া রাব্বুল আলামিন, তোমার বান্দাকে কত না ডাকি সে তো আসতে রাজি না। আর যেহেতু মুমিন বান্দা জোর করে নেবে না, জোর করে নেওয়ার কোনো সুবিধা নাই, অনুমতি নাই। কারণ ধরে নেন কথার কথা, আপনার বাড়িতে আপনার পীর এসেছে, হক্কানি আলেম, হুজুরে একটা জায়গায় যাইতে চাইতেছে না, আপনি জোর করে টাইনা নেবেন? কিন্তু চোর যদি হয়, চোরের পুলিশে ধরতে আসছে, চোরের পুলিশে ধইরা যাইতে চায় না, কেমনে নিব? টাইনা বাইরে লাইটে উষ্ঠে যেমনে পারে এমনি নিব। কিন্তু সে তো মুমিন, এই জন্য তাকে জোর করে নিবেন।
বারবার বলতেছে আসো আসো। হাদিসে লেখছে যে কোনো কোনো বান্দার আল্লাহ জান্নাত থেকে একটা ফেরেশতা একটা রুমাল নিয়ে আসবে, এই রুমালটার মধ্যে আল্লাহর নামটা ধরবে লিখে। বান্দা আল্লাহর নামটা দেখে খুশি হয়ে রুমালের মধ্যে লাভ দিকে বসে পড়বে। আর কোনো কোনো বান্দা এমনও হবে না, আল্লাহ নিজে ডাক দিবে। কোরআনে এসেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আল্লাহ ডাক দিয়ে বলবো ও প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তুমি ফিরে আসো তোমার রবের দিকে। রবের দিকে কেন বললেন? বলে এই আত্মাটা তো এই বডির মধ্যে একটা সময় ছিল না, এই আত্মাটা ছিল আল্লাহর কাছে, আল্লাহ বডিতে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ ডাকবেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ও বান্দা, ও আত্মা, তুমি তোমার রবের কাছে চলে আসো। ও প্রশান্ত আত্মা, তোমার রবের কাছে যে আসবা, শুনে রাখো তোমার রব তোমার প্রতি খুশি, তুমিও রবের প্রতি খুশি থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ও বান্দাকে এভাবে ডেকে ডেকে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিবেন কি বলে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা তুমি ফিরে আসো। আর আত্মা প্রশান্ত হয় কিভাবে? প্রশান্ত কখন হয়? যে বান্দা ইবাদত করতে 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 দিলে আর কোনো কষ্ট নাই, দিলে আর কোনো ভয় নাই। যেমন ধরে নেন একজন এমপিকে প্রধানমন্ত্রী তার বাসভবনে দাওয়াত করেছে, এমপি সাহেব যাইতে কোনো কষ্ট আছে? কোনো ব্যথা, কোনো চিন্তা পেরেশানি? ঠিক বান্দা আল্লাহর কাছে যাইতে কোনো পেরেশানি নাই, কিন্তু আল্লাহ ডাক দিলেন মুতমাইন্না বলে। কোরআনের মধ্যে আরেক জায়গায় এসেছে কলব মুতমাইন্না কি দ্বারা হয়? আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই যে মিলাস, আল্লাহ বলেন শোনো, এই দুনিয়ার জীবনের শেষ মুহূর্তে আল্লাহ তোমাকে প্রশান্ত আত্মা বলে ডাক দিবেন। আর এই আত্মাটা প্রশান্ত হয় কিভাবে? বান্দা যখন আল্লাহর জিকির করে, জিকির করতে করতে বান্দার দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা যখন আসতে থাকে, তখন এই বান্দা আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করলে কি হয়? সে চিন্তা করে আল্লাহর সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, গেলে কোনো আমার ক্ষতি নেই। আল্লাহর নবী বলেন এইভাবে বান্দাটাকে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে ফেরেশতারা তার এই আত্মাটাকে জান্নাতি সুশোভিত একটা রুমাল দিয়ে প্রথম আসমানে নিয়ে যান। প্রথম আসমানের দরজার মধ্যে তাকে স্বাগতম দেওয়া হয়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর নামে একটা ঘর আছে। হাদিসের মধ্যে এসেছে বাইতুল মামুরের ঘরটার সিস্টেমটা হলো সপ্ত আসমানের উপরটা, সপ্ত আসমানটা হলো বাইতুল মামুরের ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর। আর বাইতুল মামুরের ছাদটা হলো আল্লাহ তাআলার আরশের ফ্লোর। তাহলে আরশ আর সপ্ত আসমানের মাঝখানের ঘরটা হলো বাইতুল মামুর। এটা হলো কাবা ঘর, এটা হলো ফেরেশতাদের কাবা ঘর। এই কাবাটা বর্তমান মক্কার ঘরের যেই কাবা শরীফ, এই কাবার বরাবর আসমানের, সাত আসমানের উপরে আরশের নিচে আছে। কিতাবের মধ্যে আসছে, হাদিসে আসছে যে একজন ফেরেশতা দৈনিক এরকম 70,000 ফেরেশতা এই কাবা ঘরটাকে, বাইতুল মামুরের কাবা ঘরটাকে তওয়াফ করে। একবার যে তওয়াফ করে সে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আর কোনোদিন সুযোগ পাইছেও না, পাইবেও না। তাহলে বুঝেন আল্লাহ কত লক্ষ কোটি ফেরেশতা বানাইছেন। দৈনিক 70,000 ফেরেশতা এই কাবাটাকে তওয়াফ করতেছে। ওই কাবার তওয়াফ তো 24 ঘন্টা চলতেছে, আর দুনিয়ার কাবার তওয়াফ 24 ঘন্টা চলে না, নামাজের সময়টা বন্ধ থাকে, বাকি সারা 24 ঘন্টা চলে। আপনি যারা গিয়েছেন তারা দেখেছেন ঠিক নামাজের আগ মুহূর্ত পর্যন্ত ঘুরতে থাকে। নামাজের সুন্নত পড়ার সুযোগ এখানে নাই, সুন্নত পিছনে গিয়ে পড়েন। নামাজের সালাম ফিরে এলেছে, সাথে সাথে তওয়াফ শুরু হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলার একটা বিশেষ একটা কুদরত যে পৃথিবীর কাবা ঘর 24 ঘন্টা। আপনি মনে করুন আজকে রাত্রে 12টার পরে যান, গিয়ে দেখবেন ভিড় আরো বেশি। শুধু সকাল নাস্তার পরে দুপুরের আগ পর্যন্ত রৌদ্রের প্রচণ্ড কষ্টের সময়, এই সময়টাতে চাপটা একটু কম থাকে। 24 ঘন্টা পূর্ণ মাত্রার চাপ থাকে। আপনি দেখলে মনে করবেন যে 24 ঘন্টা এত মানুষ সবাই দিয়ে ঘুমাইতেছে, এত মানুষ চাইল থেকে। এটা আল্লাহর এক বিশেষ কুদরত। সেই সপ্ত আসমানের উপরে বাইতুল মামুরের ভিতরে একটা খাতা আছে, এই খাতাটার নাম হলো ইল্লিয়িন। ওই ইল্লিয়িনের মাঝে তার আমল নামা এবং তার নাম লিস্টি হবে। আর এদিক থেকে তার সন্তানাদিরা তাকে লাশটা গোসল দুপুরের ব্যবস্থা করবে। আর লাশ তাদেরকে বলতে থাকে আমাকে দ্রুত বিদায় করো, আমাকে দ্রুত বিদায় করো। বেটায় বাসর করে যাবে না? কি বলেন? বাসর করে যাবে তো, হাদিসে আসছে বাসর করে যাবে। তাহলে সে তা বলবে আমাকে তাড়াতাড়ি বিদায় করো। এই জন্যই যদি অতিমাত্রার সমস্যা না হয়,
কোনো লাশ একদিনের পর আরেক দিন রাখার অনুমতি নাই। শরীয়তে বলছে জোহরের সময় মরছে, পারলে আসরের সময় দাফন করে ফেলো, যত দ্রুত দাফন করা যায়। কেন? আল্লাহ নবী বলেন সে যদি জান্নাতি হয় তাহলে তার জান্নাত থেকে যতক্ষণ সে বাইরে থাকবে অতক্ষণ তার কষ্ট লাগবে। যেমন ধনীর ছেলেরা এসির ঘর থেকে বাইরে বের হলে তার কষ্ট লাগে। আর সে যদি জাহান্নামী হয় তাহলে রসুল বলেন এই আযাবটা রাখছস কেন, তাড়াতাড়ি এটা ফালা। এই জন্য দেরি করতে নাই, যদি বড় ধরনের কোনো সমস্যা না থাকে। যাই হোক, আল্লাহ রসুল বলেন তাকে যখন কাফন দাফন করে জানাজা পড়ায়া তাকে যখন কবরের মধ্যে রাখা হয়, তাকে 3টা প্রশ্ন করার পরে সে উত্তর দেয়, তখন তাকে 4টা পুরস্কার দেওয়া হয়। দুনিয়ার পুরস্কার শুরু এখান থেকেই, মৃত্যু থেকে শুরু। প্রথম পুরস্কার মৃত্যুতে, দ্বিতীয় পুরস্কার কবরে। নবীজি বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমার বান্দা 3 প্রশ্নের উত্তর দিয়েছে, আলবিসু লিবাসাল জান্নাহ ওয়াশরিফু ফিরাশাল জান্নাহ। আর রাসূল বলেন, আল্লাহ বলেন তাকে একটা জান্নাতের পোশাক পরায়া দাও, তার কবরটাতে জান্নাতের একটা বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত থেকে একটা দরজা তার কবর পর্যন্ত খুলে দাও। আর তার কবরটাকে চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত প্রশস্ত করে দাও। এই 4টা পুরস্কার দিয়ে ফেরেশতা বলে নাম কা নাউমাতিল আরুস, হাদিসে এসেছে ফেরেশতা বলে ভাই সাহেব তুমি ঘুমাও, নতুন দুলায় যেমনে ঘুমায় তুমি এমনে ঘুমাও। নতুন দুলারে যেমন তার নতুন বউ ছাড়া কেউ তুলে না, তোমারও জান্নাতের হুর ছাড়াই কবর থেকে কেউ তুলবে না। এমন মরণ আমাদের দরকার আছে না নাই? বাজান, দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। কার জানি কাফর বা এই বেলাবো বাজারে, এই বাজারে সেই বাজারে কার জানি কাফন চলে এসেছে। এজন্য আমাদের আমল আমাদের জীবনের মুক্তির জরিয়া হবে। কি বলেন? ইস্তেগফার, দুরুদ আর জিকির, এই আমলগুলোর পাশাপাশি আমরা নামাজের আমলটাকে খুব মজবুত আকারে ধরার চেষ্টা করব। 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক থাকে বান্দার অন্য আমলগুলো সহজ হয়, আর নামাজ যখন ঠিক না থাকে অন্য আমলগুলো কঠিন হয়। যেমন মনে করেন বাংলাদেশের একটা শক্তির নাম হলো বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তি যদি বন্ধ হয়ে যায়, কল কারখানা, মিল, ফ্যাক্টরি, শিক্ষা সব বন্ধ। কিতাবে লেখছে যে যদি নামাজটা বান্দা পড়ে তার রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল সব কিছুতে একটা শক্তি পয়দা হয়। আর নামাজটা যখন না পড়ে সবগুলোতে একটা দুর্বল পয়দা হয়। যেহেতু আমার আগের বক্তা নামাজের বিস্তারিত আলোচনা করেছেন, এই জন্য আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু কথাটা হলো এটাই যে আমার মুক্তির জন্য আমল ছাড়া বিকল্প কোনো পথ নেই। এটাই হলো শেষ কথা। কেউ যদি মনে করেন ফাও ফাও জান্নাতে যাবেন, উমুক পীরের হাত ধরছেন, উমুক পীরের হাত ধরছেন, বুখারীর একটা হাদিস শোনা যায়। আল্লাহর নবী যখন নবুয়তের 3 বছর হলো তখন আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। হ্যাঁ নবী, আপনার পরিবারের লোকদেরকে, নিকটের লোকদেরকে জাহান্নামের ব্যাপারে আপনি ভয় দেখান, ভীতি প্রদর্শন করেন। রাসূল তখন সবাইকে ডাকলেন, আবু বকরকে ডাকছে, উসমানকে ডাকছে, আলীকে ডাকছে, তারপরে আব্দুল মুত্তালিবকে ডাকছে, সবাই ডাকছে। সবাই ডেকে বলতেছে, এই শোনো, কিয়ামতের ময়দানে কোনো কাজ হবে না, নিজের আমল নিজে করো। কইতে 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 শেষমেশ কইছে ফাতেমারে, এই ফাতেমা, মাল যা লাগবো আমার কাছে চাইয়া নাও, কিন্তু আখেরাতে তোমারে কোনো উপকার করতে পারবো না, নিজের পুঁজি নিজে করো। বুখারীর স্পষ্ট হাদিস, ওই দিন মাত্র পড়াইছি হাদিসটা। তাহলে বোঝা গেল নবী যেখানে তার মেয়েকে বলতেছে যে আমি তোমাকে পার করতে পারবো না, নিজের ফিকির নিজে করো, তাহলে আপনি বলবেন হুজুর সুপারিশ না করবে? সুপারিশ করবে তো মুমিনের জন্য, আর কাফেরের জন্য শুধু আবু তালেবের জন্য সুপারিশ করবে। যেহেতু পৃথিবীর কোনো কাফের ইসলামের এতগুলো খেদমত করে নাই যেই পরিমাণ খেদমত করছে আবু তালেব, এই জন্য আবু তালেবের জন্য সুপারিশটা হবে আযাব কমানোর, আযাব মাফের নয়। তো আযাব কমায় কি দিবে? আযাব কমায় তার 2টা আগুনের জুতা দিবে। বুখারীর হাদিসে এসেছে 2টা জুতার প্রভাবে তার মাথার মগজ বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। সে মনে করবে আমার চেয়ে বড় শাস্তি পৃথিবীতে বুঝি আল্লাহ কাউরে আর দিছেন। তাইলে আল্লাহর নবীর সুপারিশটা তো হবে মুমিনের জন্য। এই জন্য বাজান, আমার ইমানটা তো আমাকে হেফাজত করতে হবে। তো নবী যদি তার মেয়েকে মুক্তির ফিকিরে, মুক্তির ব্যাপারে কোনো গ্যারান্টি না দেয়, আপনার পীর আপনাকে কি গ্যারান্টি দিল? এটা তো পীর না, এটা শয়তান। বাংলাদেশে বহু পীর আছে, কয় কি কবরে বলে পীরে বলে মুরিদরে পার করবো, আখিরাতে বলে পার করবো। বলেন নাউজুবিল্লাহ। না 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 বাজান, নিজের পার নিজের হতে হবে। হ্যাঁ, আমল থাকলে আল্লাহর রহমত আর রসুলের সুপারিশ পাওয়া যেতে পারে। হ্যাঁ, হক্কানি পীর যিনি হন তিনি তো আপনাকে এই গ্যারান্টি দিবে না। তিনি বলবে বাজান এমনি চলো, এমনি চলো, নিজে আমল করলে নিজে লাভ পাইবে। এই জন্য কে পার করে দিবে, কি উসিলা পার হয়ে যাব, এই চিন্তায় না হাতেলটা ঘুমাইবার সুযোগ আছে?
আমার আমলটা আমাকে করতে হবে, আমার হৃদয়টা আমাকে পরিষ্কার করতে হবে, আমার গুনাহগুলো আমাকে ক্ষমা করাইতে হবে। এই জন্য আমার জিকির আমার দুরুদ আমার ইস্তিগফার আমার নামাজ আমার। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই কথাগুলো প্রথমত আমাকে, তারপর আপনাদের সকলকে, পর্দার আড়ালের মা বোনদেরকে, অত্র এলাকার সকলকে এই ছোট্ট 4টা আমল, 3টা আমল দিলাম, জিকির, ইস্তিগফার, দুরুদ। এই 3টা আমল আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক দান করেন, গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। এই কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে যেই জান্নাতি লোকের মৃত্যুর ঘটনাটা শোনাইলাম, এমন মৃত্যু আমাদেরকে আল্লাহ নসিব করেন। কথা আছে, সভাপতি সেক্রেটারি কথাবার্তা আর আছে না? দোয়া করে দেব। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা